বছর যারা মানত করেন তারা কিন্তু এখানে কোনো কিছু বেড়ে দিয়ে যান, এখানে কিন্তু খাওয়ানো হয়, তার জন্য টুকুন কাটতে হয়। টুকুনের টাইম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আর আমরা আজকে যাচ্ছি মেসা থেকে হাওড়া, এবং হাওড়া থেকে আমরা যাচ্ছি 313 হাওড়া তারকেশ্বর লোকালে, যেটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6:25 এবং হচ্ছে তারকেশ্বর পৌঁছায় 8:05। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু চলে এসে, মানে স্টেশনে চলে এসেছে। প্ল্যাটফর্ম নম্বর 3 এবং হর হর মহাদেব ধ্বনি। বুঝে গেলাম যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি তারকেশ্বরে। তারকেশ্বর স্টেশন থেকে তোমাদেরকে কিন্তু যেতে হবে ডান দিকে। আর এখানে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে যারা স্টেশনে থাকে, তোমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে মিসগাইড করতে পারে। তাই যেসব রুম তোমরা দেখতে চাও নিজেরাই দেখতে পারো, এছাড়াও পূজার সামগ্রী কিন্তু নিজেরাই কিনে নিতে পারো। তো বন্ধুরা, এটা হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে কিন্তু এই রাস্তা ধরে, জাস্ট এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তো মন্দির অবধি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে দেখলাম রেল স্টেশনটা, এদিকে এগিয়ে যেতে হবে। সো কিছুটা এগিয়ে এসে তোমাদের কিন্তু রাইট টার্ন নিতে হবে। তোমাদের দেখালাম স্টেশন রোডটা, আর সেখান দিয়ে নিয়েছে রাইট টার্ন। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে। তো সবাইকে সুপ্রভাত। তো ফাইনালি আমরা আজকে তারকেশ্বরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সামনে রয়েছে বাবার পুকুর, যেখানে স্নান করে সবাই পুণ্যার্থীরা এখানে বাবার কাছে, সামনেই কিন্তু রয়েছে বাবার পুকুর। আর এখানে কিন্তু সমস্ত সামগ্রী পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে আমরা যাব। তো এখানে ছবি দেওয়া, এটা হচ্ছে বাবার পুকুর, সামনে রয়েছে। তো দেখাচ্ছি এপাশে, আর এপাশ থেকে ডান দিকে গেলে ঠান্ডার বাবার কিন্তু মন্দিরটা রয়েছে। তো আমি এখন হাঁটছি, মানে বাবার মন্দির সামনে কিন্তু রয়েছে, এখানে সাইডে কিন্তু মানে পূজার সামগ্রী সব রয়েছে দেখলাম। তো প্রচুর দোকান আছে, এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বাবার পুকুর, আগে দেখালাম। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, তো তোমাদেরকে দেখালাম সেই সাইডে কিন্তু এন্ট্রি থাকে, আর এই পাশে এন্ট্রি রয়েছে। আর এই সাইডে যারা জল ঢালবে আর কি, তাদের ঘরটর কিন্তু সামনে রয়েছে। আর এর সামনে রয়েছে কিন্তু বাবার পুকুর, যেখানে স্নান করে সমস্ত পুণ্যার্থীরা বাবার কাছে পুজো দেন। আর বিশাল পুকুরটা দেখুন। আর যখন শ্রাবণ মাস চলে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না এই জায়গাটা কতটা ভিড় হতে পারে, এবং হিউজ কত বড় দেখুন। জাস্ট এই সাইডে যেটা দেখালাম, এখানে বাবার মন্দির আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রি গেট রয়েছে, আর সেখান থেকে এন্ট্রি গেট রয়েছে। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপা। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, তো দেখিয়ে দিই, সেখানে একটা দেখিয়েছিলাম। তো বন্ধুরা, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা এন্ট্রি গেট, ওখান থেকে বাবার মন্দিরে কিন্তু প্রবেশ করে। আর আমার যে বাম সাইডে রয়েছে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই মানে ধূপ টুপ দেয় আর কি, বাবা মন্দিরে পুজো দেয়। আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে যারা চুল দেয় বাচ্চাদের, সেটা। আর এটা হচ্ছে মেন মন্দির। তো বাবার মেন মন্দির তোমরা যদি দেখো সামনে রয়েছে, যেটা দেখালাম, এখানে সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমাদেরকে বললাম এটাই হচ্ছে বাবার মেন মন্দির। আর সবাইকে বলি একটু সামনে দিয়ে ছবি তুলবে না। তো যখন হচ্ছে ভিড় হয়, তো পুজোটা কিন্তু এই সাইডেই দেওয়া হয়। তো এখানে কিছু মন্দির রয়েছে, ওই সাইড থেকে কিন্তু টোটালি মন্দির রয়েছে। আর তোমাদেরকে তো দেখালাম সামনে যে ঘরটা রয়েছে, ওখানে হচ্ছে যারা হচ্ছে বাচ্চাদের চুল দিতে মানত করে ওনাদের জন্য। আর এপাশ দিয়ে যদি তোমরা দেখো, এখানে নন্দী মহারাজ রয়েছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একদম মন্দির পরিসরের ভেতরে, আর তোমাদেরকে পুরোটা দেখালাম। আর এপাশে দেখতে পাচ্ছ যারা মানত করেন তারা কিন্তু এখানে কোনো কিছু বেড়ে দিয়ে যান। তো মন্দিরটা আমার পেছনেই রয়েছে, মন্দিরটা কিন্তু আমার পেছনেই একদম রয়েছে। তো দেখতে পাচ্ছ। বন্ধুরা, সামনে রয়েছে বাবা, আর এখানে রয়েছে নন্দী, যাকে পুজো না দিলে হয়তো বাবা শুনতে পান না। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে ঘন্টি, যারা মানত করেন তারা কিন্তু দিয়ে থাকেন। প্রথমেই বলেছিলাম যে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা রাজবাড়ি, মানে মন্দিরে যাওয়ার, তোমরা যদি দেখো ভালো করে ওই দিকে রাস্তা দিয়ে মন্দিরটা যাবে। আর এটা হচ্ছে রাজবাড়ি।
তো রাজার নাম হচ্ছে সুরেশ। আর এটা আমি দেখাতে পারলাম না, ভিডিও করা একদম উচিত নয়, ওনারা বলেছে ভিডিও করতে পারবে না। আর একটা বিষয় হলো যে এখানে কিন্তু খাওয়ানো হয়, তার জন্য টুকুন কাটতে হয়। টুকুনের টাইম হচ্ছে 9টা থেকে 11টা, আর খাওয়ানো হয় 1টা থেকে 2টোর মধ্যে। আর টুকুনের যে মূল্যটা রয়েছে সেটা হচ্ছে 40 টাকা করে, আপনারা এখানে খেতে পারেন। আর সামনেই রয়েছে সেই রাজবাড়িটা। রাজা এখন থাকেন না, রাজা বেসিক্যালি কলকাতায় থাকেন, কিন্তু সেটাকে সংস্কার করা হচ্ছে, যেহেতু পুরাতাত্ত্বিক হিসাবে সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেই রাজবাড়িটা। হর হর মহাদেব বন্ধুরা, তো ফাইনালি আমরা কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তা তোমার দিকে কিন্তু বিস্তারিত সব কিছু জানালাম। তোমরা এখানে আসতে পারো, যেখানে এলে মনটা খুব শান্তি হয়ে যায়। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো।